বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের ভিডিওতেও আমরা ফোরিয়ার ট্রান্সফর্মের কোশ্চেনটা সলভ করব। এক্সাম্পল 18.8 আমরা ডিসকাস করব এবং এটার জন্য অনুরোধ করেছে স্টুডেন্ট ফ্রম ইউনিভার্সিটি অফ নামিবিয়া। আসুন দেখি। এই কোশ্চেনটা গিভেন ছিল ইউজিং ফোরিয়ার ট্রান্সফর্ম মেথড ফাইন্ড আইওটি। এটা ছিল আইওটি, এটাকে পতা করতে হবে আইএসটি গিভেন ছিল। তো সর্বপ্রথমে আমরা গত কোশ্চেনে 18.7 কি করেছি, সার্কিটটাকে কনভার্ট করে নিয়েছি ইন ফোরিয়ার ডোমেইন অর ফ্রিকোয়েন্সি ডোমেইন। তারপরে সেখান থেকে আমরা ট্রান্সফার ফাংশন পতা করে নিয়েছিলাম এইচ ওমেগা ভি আউট ওমেগা ডিভাইডেড বাই ভি ইন ওমেগা, এবং সেখান থেকে আমরা ভি আউট ওমেগা পতা করব এইচ ওমেগা মাল্টিপ্লাইড বাই ভি ইন ওমেগা। তো আমাদের কেসে আমাদের ইনস্টেড অফ ভি আমাদের কাছে কারেন্ট ছিল, এখানে কারেন্ট আউট আর কারেন্ট ইন। তো আমাদের ট্রান্সফার ফাংশনটা হয়ে যাবে আই আউট ওমেগা ডিভাইডেড বাই আই ইন সিগন্যাল ওমেগা। তো প্রথমে আমরা এই সার্কিটটাকে ফ্রিকোয়েন্সি ডোমেইনে কনভার্ট করে নিব। 0.5 ফ্যারাড আমরা জানি 1/j ওমেগা সি, এটা হয়ে গেল 2/j ওমেগা। তারপরে এই ফর্মুলাটা হয়েছিল ফর সাইন সিগন্যাল, সাইন ওমেগা নট টি বরাবর হয়ে যাবে, এখানে যেমন গিভেন ছিল জে পাই ডেল্টা ওমেগা প্লাস ওমেগা নট মাইনাস ডেল্টা ওমেগা মাইনাস ওমেগা নট। আমাদের সিগন্যালটা ছিল 10 সাইন 2t। তো ফর 10 সাইন 2t আমাদের ফ্রিকোয়েন্সি ডোমেইনে হয়ে যাবে জে পাই 10 এবং ডেল্টা ভ্যালু। তো আমাদের সার্কিট টাইম ফ্রিকোয়েন্সি ডোমেইন হয়ে যাবে, দেখেন আই ও ওমেগা, আই এস ওমেগা, এবং ক্যাপাসিটরের ভ্যালুটা আমরা 2/j ওমেগা লিখে দিয়েছি এই ভ্যালুটা। এখন আমাদের প্রথমে এইচ ওমেগা অথবা ট্রান্সফার ফাংশন পতা করতে হবে। তার জন্য আমাদের এই কারেন্টটা গিভেন ছিল, আউটপুট কারেন্ট পতা করব, সেটার জন্য আমরা বাই কারেন্ট ডিভিশন রুল ইউজ করব, সিডিআর। আপনারা মনে হবে দ্যাট কারেন্ট ডিভিশন রুলে আমরা কি বলি, টোটাল কারেন্ট divided by total impedance, this plus this, multiplied by opposite arm। আমাদের এই আর্মে আমরা কারেন্টটা পতা করেছি, আমাদের অপোজিট আর্ম হবে 2 ওহম। 2 ওহমের সঙ্গে মাল্টিপ্লাই করে দিব। এখন এখান থেকে আইএস নিচে নিয়ে আসবো টু ফাইন্ড এইচ, নিচে চলে আসছে। এখন আমরা একটু উপরে নিয়ে গেলাম, তারপরে এটাকে অ্যাড করে নিয়েছি 6, তারপরে এলসিএম নিয়ে নিব, এলসিএম নিয়ে উপর নিচে মাল্টিপ্লাই করে দিয়েছি। ফার্দার সিম্পলিফাই করে নিব, 2 কমন, j ওমেগা 1 প্লাস j ওমেগা 3 হয়ে গেল আমাদের আই নট ওভার আইএস। এবং আমরা জানি আই নট ওভার আইএস ছিল এইচ ওমেগা, এইচ ওমেগা বরাবর হয়ে গেল এই ভ্যালুটা। এইচ ওমেগা আমরা পতা করে নিয়েছি এবং কারেন্ট ওমেগাও আমরা পতা করে নিয়েছি। সো আমরা এই ফর্মুলাটা ইউজ করব এখন, আই ও আউট এইচ ওমেগা আই এস ওমেগা। তো এইচ ওমেগা পুট করে দিয়েছি এবং আই এস ওমেগা ভ্যালুটা পুট করে দিয়েছি। সিম্পলিফাই করব, জে এবং জে স্কোয়ার হয়ে গেল, জে স্কোয়ার হয় ইকুয়াল টু -1। -1 সঙ্গে যখন আমরা মাল্টিপ্লাই করে দিব তখন আমাদের এই ভ্যালুটা আসবে। এটাকে ফার্দার আমরা অ্যারেঞ্জ করে নিব, এই টার্মটা পজিটিভ টার্মটাকে প্রথমে নিয়ে আসছি, নেগেটিভ টার্মটাকে পরে নিয়ে গেছি। তো আমাদের আই ওমেগা এই ভ্যালুটা আসলো। এখন আমরা ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম নিয়ে টি সলভ করার চেষ্টা করব। প্রথমে আমাদের এই টেবিলটা ছিল ফর ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম। এই টেবিলের মধ্যে এই ধরনের ইকুয়েশন ভ্যালু গিভেন ছিল না, এই জন্য আমরা এই টেবিলটাকে ডাইরেক্টলি ইউজ করতে পারবো না। তো আমরা
ফর্মুলা ইউজ করব, ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্মের ফর্মুলাটাকে ইউজ করব। ইনভার্স ল্যাপ্লাস ফোরিয়ার ট্রান্সফর্ম, ইনভার্স ফোরিয়ার ট্রান্সফর্মের এই ফর্মুলাটা ছিল, এটাকে আমরা ইউজ করব। আমাদের কেসে কি হয়ে যাবে, আমাদের কেসে এফ এর জায়গাতে আমরা আই ওমেগা ভ্যালুটা পুট করে দিব, তার সঙ্গে ই জে ওমেগা টি ডি ওমেগা। এটাকে আমরা এখন দুই ভাগে ডিভাইড করে নিব। প্রথমে tan পাই বাইরে নিয়ে আসছি, তারপর ইন্টিগ্রালটাকে আমরা পার্ট 1 এবং পার্ট 2 করে নিয়েছি। এখন একটা পয়েন্ট এখানে দেখেন, এই পয়েন্টটা ছিল হোয়াট ইজ ইম্পালস রেসপন্স। আমরা জানি ইম্পালস রেসপন্স, অথবা এটাকে ডিরাক ডেল্টা বলা হয়, এটাকে ডেল্টা ফাংশন বলা হয়। আর ভ্যালুটা ছিল 1 কেবলমাত্র অ্যাট পয়েন্ট ওমেগা ইজ ইকুয়াল টু 0। এবং যখন আমরা এটাকে শিফট করে নিব অ্যাট ওমেগা নট, তখন নামটা হয়ে যাবে এই মতে ডেল্টা ওমেগা মাইনাস ওমেগা নট, এবং এটার ভ্যালুটা ছিল 1 কেবলমাত্র অ্যাট দিস পয়েন্ট। বাকি জায়গাগুলোতে এটার ভ্যালুটা হয়ে যাবে 0। এইটা মনে রেখে আমরা এখান থেকে বলতে পারি, যখন ফাংশন মাল্টিপ্লাই হবে উইথ ডেল্টা ফাংশন, তখন তার ভ্যালুটা কেবলমাত্র অ্যাট ওমেগা নট পয়েন্টেই ভ্যালুটা হবে, যেমন কি এখানে ছিল। তো আমরা এটাকে লিখতে পারি ফাংশন অ্যাট ওমেগা নট, দিস ফাংশন ভ্যালু অ্যাট ওমেগা নট। এখন আমি আমাদের যে ইকুয়েশনটা গিভেন ছিল সেটাকে রিঅ্যারেঞ্জ করে নিচ্ছি এই মতে। এক্স্যাক্টলি আমরা এই প্যাটার্নটা ফলো করছি, ডেল্টা প্লাস ফাংশন প্লাস টি ওমেগা, এবং সেই মতে দ্বিতীয় ভাগটাতেও আমরা ডেল্টা ওমেগা প্লাস 2। এই ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করব, তার মানে হয় এই ফাংশনটাকে আমরা যেখানে যেখানে ওমেগা ছিল ওমেগার জায়গাতে আমরা ওমেগা নট লিখে নেব, ওমেগা নট। এবং আমাদের এখান থেকে দেখেন ওমেগা নট হয়েছিল 2, তো 2 সঙ্গে আমরা 2 লিখে নেব, এবং এখানে ওমেগা নট হয়ে গেল -2। তো আমাদের ইকুয়েশনটা কি হয়ে যাবে, দেখেন ওমেগা হয়ে গেল 2 e⁻j2t, এবং সেই মতে ডিনোমিনেটরে এবং দ্বিতীয় ভাগটাও আমরা এখানে ওমেগার জায়গাতে -2 লিখে নিয়েছি। সিম্পলিফাই করব, 2 কমন নিয়ে নিয়েছি, 2 ক্যান্সেল হয়ে যাবে, পাই পাই ক্যান্সেল হয়ে যাবে, 10 থাকবে এবং এই রিলেশনটা থাকবে। এখন এটাকে ফার্দার আমাদেরকে সিম্পলিফাই করতে হবে। তার জন্য আমরা ডিনোমিনেটরটাকে ইন পোলার ফর্ম লিখে নিব। পোলার ফর্মে আপনার ক্যালকুলেটর ইউজ করে ক্যালকুলেট করতে পারেন। ম্যাগনিটিউড এবং অ্যাঙ্গেল হয়ে গেল, এখানে ম্যাগনিটিউড এবং অ্যাঙ্গেল। আমরা জানি দ্যাট রেক্ট্যাঙ্গুলার সিগন্যাল আমরা এই মতে লিখতে পারি, এবং দ্বিতীয় অ্যাডমিটেন্স ইম্পিডেন্স সিগন্যালটাকে আমরা x + j(y) লিখে নিতে পারি, অথবা আমরা r থিটা লিখতে পারি ইন পোলার ফর্ম, অথবা r e⁻g⁵ ইন এক্সপোনেনশিয়াল ফর্ম। তার মানে হয় অ্যাঙ্গেল থিটাটাকে আমরা e⁻j⁵ লিখতে পারি। এখানে আমাদের অ্যাঙ্গেল থিটাটাকে আমরা e⁻j⁵ ফর্মে লিখে নিব। তো এটাকে e⁻j⁵ ফর্মে লিখে নিয়েছি। এখন 10কে আমরা ডিভাইড করে নিব বাই 6.082 কমন নিয়ে, এবং এই অ্যাঙ্গেলটা উপরে চলে যাবে। তো 1.644 e⁻j2 মাইনাস এই অ্যাঙ্গেলটা 80 -80.54, এটা যখন উপরে যাবে তখন -j হয়ে যাবে, মাইনাস করে নিয়েছি। এবং সেই মতে দ্বিতীয় ভাগটাও। এখন একটা ফর্মুলা এগেইন আমরা ইউলার ইকুয়েশন, আই হোপ আপনাদের মনে আছে, e⁻ix প্লাস e⁻ -ix ডিভাইডেড বাই 2 বরাবর হয় অফ কোসাইন x। এটাকেও আমরা ডিভাইড বাই 2 করে দিব। ব্যালেন্স করার জন্য মাল্টিপ্লাই বাই 2 করেছি এবং এখানে ডিভাইড বাই 2 করে নিয়েছি। এখন এই ফর্মুলাটা আমরা ইউজ করে নিব। এটাকে মাল্টিপ্লাই করে 3.288 হয়ে গেল, এবং অ্যাঙ্গেলটা হয়ে গেল ইন টার্মস অফ কোসাইন
এই অ্যাঙ্গেলটা চলে আসবে 2t মাইনাস 80.54 ডিগ্রি অ্যাম্পিয়ার। তো এটাই হয়ে গেল আমাদের আনসার। আমি আশা করি আপনারা এটাকে ফলো করতে পারছেন। প্লিজ লেট মি নো থ্রু ইউর কমেন্টস। ধন্যবাদ।